মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিবুন্নবী খান সোহেলকে সদস্য সচিব করে ২০১৪ সালের জুলাইয়ে গঠন করা হয় ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি। কিন্তু দায়িত্ব নেয়ার পরপরই প্রায় আত্মগোপনে চলে যান আব্বাস। চাঙ্গা হওয়ার বদলে নানা দ্বন্দ্ব সংঘাতে নিষ্ক্রিয় হয়ে পড়ে মহানগর বিএনপি। রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে না পারার কারণ হিসেবে মহানগর নেতৃত্বের ব্যর্থতাকে বড় করে দেখছেন দলপ্রধান খালেদা জিয়াও। আর সেই হতাশা কাটিয়ে উঠতে এবার মহানগর কমিটিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। ঢাকা উত্তরের আহ্বায়ক তাবিদ আউয়াল আর দক্ষিণের নেতৃত্বে শোনা যাচ্ছে আব্দুস সালামের নাম। বিএনপি ঢাকা মহানগরীকে কয়েকটি ভাগে বিভক্ত করা উচিত সংগঠনকে জোরদার করার জন্য। অঙ্গদলগুলিতেও ঢাকা মহানগরীকে বিভক্ত করা হয়েছে। তাই সবাই আশা করছেন যে সংগঠনের স্বার্থে ঢাকার মহানগরীর মূল দলের ব্যাপারেও অনুরূপ সিদ্ধান্ত নেওয়া হবে। মহানগর বিএনপিকে দুই ভাগে ভাগ করা গেলে ঢাকায় বিএনপি শক্ত ভিত পাবে বলে মনে করেন জ্যেষ্ঠ নেতারা। ঢাকা মহানগরকে যদি দুভাগে ভাগ করা হয় তাতে দলের যে নেতৃস্থানীয় পজিশনে আরো অধিকতর লোক যোগদান করে পারেন, আসতে পারেন। তাছাড়া একটা ভৌগোলিক একটা দিকও রয়েছে যে আপনার যে দক্ষিণ ঢাকা উত্তর রয়েছে, সেই জিওগ্রাফিক্যাল ভৌগোলিক লিমিটের মধ্যে পরিসীমার ভেতরে আমাদের দলীয় কার্যক্রম আরো গতিশীল হতে পারে। আমি মনে করি যদি আমাদের বর্তমান অবস্থায় যদি মহানগরকে দুই ভাগে বিভক্ত করে নূতন নেতৃত্ব দেওয়া হয় তাহলে সেটা পার্টির জন্য অনেকটা সুবিধাজনক হবে। ঈদের পর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন তারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।